হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা যাচ্ছি মিনি কেদারনাথ। মিনি কেদারনাথ বলতে তোমরা সবাই চমকে গেলে, বাট এটা মিনি কেদারনাথই বলে। তো চলো মিনি কেদারনাথ পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা দিল্লি কলকাতা রেলওয়ে ক্রস করে মামড়া বাজারের সামনে এসে পৌঁছালাম।
হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরের সবচেয়ে ভালো একটা মন্দির, যেটা আমরা কেদারনাথ মানে বলতে পারি। ঠিক আছে, কেদারনাথের মতনই মন্দিরটা অনেকটা, তো মিনি কেদারনাথ বলে এটাকে। তো চলো তোমাদের আমরা আজকে ওই মন্দির দেখাই। চলো মন্দিরের ভিতরে যাচ্ছি আমরা, তো গিয়ে দেখা যাক ওখানে কি কি আছে। এই হচ্ছে মা মনসার মন্দির, এই মন্দিরের মধ্যে অবস্থিত। এটা হচ্ছে বজরংবলী মন্দির। এবারে আমরা বাবা ভোলেনাথের মন্দিরে প্রবেশ করছি। এটা হলো মন্দিরের যজ্ঞ স্থান, যেখানে সব সাধুরা বসে যজ্ঞ করেন। এই সাধুদের মধ্যে এক সাধুর সঙ্গে আমার পরিচয় হয়, তার কাছে আমি এই মন্দির সম্বন্ধে অনেক কিছু তথ্য পাই, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। তো বলছি, এই মন্দিরের সম্বন্ধে কিছু একটু যদি বলেন। মন্দির বলতে এই মনসা মায়ের মন্দির আছে, এই গাছ প্রতিষ্ঠা আছে, এটা আদি আছে এবং এটা 10-12 বছর হচ্ছে এটা তৈরি হচ্ছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। তবে এই মনসা মায়ের পুজো পাঠ চলছে 50 বছরের উপরে। তো এইখানে মনসা মায়েরই বাগিচার মধ্যে এই ভোলেনাথের একটা মন্দির তৈরি হয়েছে, কোনো একটা ভক্ত এসে কনসেপ্ট করেছেন এতদূর পর্যন্ত। তো এখানে একটা সুন্দর একটা পরিবেশ, একটা আশ্রম তৈরি করার পরিকল্পনা আছে আমার, যে সবাই যেন বাইরের থেকে এসে দূর বাইরের থেকে এসে দেখে আনন্দ পায় এবং উঠতে বসতে জায়গা পায়, এরকম ধরনের পরিকল্পনা আমাদের করা আছে। তো ওই করোনাকাল থেকে কাজটা বন্ধ হয়ে গেছে, এবারে ভোলেনাথই জানেন এটা কবে সম্পূর্ণ করবে। এটা সম্পূর্ণ তো ওনারই ইচ্ছা, ওনাকেই প্রত্যেক দিন। এখানে কিছু রহস্যময় ব্যাপার, এরকম রহস্যময় ব্যাপার এখানে কিছু নেই। আচ্ছা, এখানে কোনো রহস্যময় ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার নেই। মায়ের মন্দির, মায়ের পূজা হয়েছিল, আমার বাবাকে দংশন করেছিল দেশের বাড়িতে 24 পরগনা। তো 7 দিন এরকম বডি পড়েছিল, তারপরে ওজাতান্ত্রিক করে জীবিত হয়েছিল এবং তখন থেকে মায়ের পূজা আরাধনা বাবা করে। ওখান থেকে এসে গেছে, এখানে 60 সালে এসেছিল। 60 সালে এসে এইখানে ওই ছোট্ট পুরে ঘরের তালপাতার মন্দির করে ঘর প্রতিষ্ঠা করে পুজো পাঠ করতে করতে আজকে বর্তমানে এই পর্যন্ত এসেছে। এই মন্দিরে এখনো কাজ চলছে, কাজ অনেক বাকি আছে, বহু কাজ বাকি আছে এখনো। এটা ভোলেনাথের ইচ্ছা, উনি কবে ওটা সম্পূর্ণ করবে। হ্যাঁ, এটা ভোলেনাথের উপরই সব কিছু, ভোলেনাথকেই জানাচ্ছি এবং ভোলেনাথের দুবেলা ধূপ প্রদীপ দেখাচ্ছি, সেবা করছি যে এই পরিকল্পনা সম্পূর্ণ করি। খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আপনার নাম কি? আমার নাম মানব সেবা। আচ্ছা বন্ধুরা, সাধু বাবার কথা শুনে তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও।
বন্ধুরা এই সব কথা শুনে কি মনে হচ্ছে একবার আসি, এসে ঘুরে যাই এই জায়গাটাতে? তাহলে আসুন জেনে নিই এই জায়গাটা কোথায়, কি করে আসবেন। আপনারা প্রথমে দুর্গাপুর গ্যামন ব্রিজ মোড়ে পৌঁছান এবং সেখান থেকে একটা টোটো বা অটো ধরে মিনি কেদারনাথ চলে আসুন। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও সবাই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দেবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।